আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছাঁচড়া। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই সময় ইলিশ মাছ বাজারে খুবই উঠেছে, আর এই সময় পুঁই শাকও কিন্তু বাজারে অ্যাভেলেবেল। তো এই পুঁই এবং ইলিশের এই কম্বিনেশন কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয়। আর এটা খুব সহজে কিভাবে আমি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছাঁচড়া। এখানে আমি রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। দুটো বড় পুঁইয়ের ডগা আমি কেটে নিয়েছি, আর পাতাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। নিয়েছি 4-5টা পটল, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো, কুমড়োটাকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো ঝিঙেকে খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো বেগুনও কেটে নিয়েছি। এই রেসিপির জন্য মূল উপকরণ ইলিশ মাছের মাথা। এখানে একটা মাথাকে 2 টুকরো করে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন এবং হলুদ মেখে রেখে দিয়েছি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে নুন এবং হলুদ মাখানো মাছের মাথাগুলোকে ভেজে নেব। ইলিশ মাছের যে কোনো রেসিপি বানাতে মাছকে খুব বেশি ভাজতে লাগে না, তবে এই পুঁই কুমড়োর ছাঁচড়ার জন্য যে মাথাটা আমরা ব্যবহার করি তার জন্য মাথাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমিও তাই মাথাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে আমি ভেজে নেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা চাইলে বেগুনটা একসাথে সবজির সাথে দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে বেগুনটা একদম ঘেটে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু বেগুনটাকে এইভাবে ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছাঁচড়া আপনারা সকলেই বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করছি। আমি যেভাবে আজকে বানাচ্ছি, যারা নতুন রাঁধুনি তারা যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর এই রেসিপিটা বানাতে পারবেন। এদিকে কথা বলতে বলতেই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই এখন আমি কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলোকেও একইভাবে সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু কুমড়োগুলো গলে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছাঁচড়া বানানোর জন্য কুমড়োর পরিমাণটা একটু বেশি নিতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো হবে। এদিকে আমার কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে কুমড়োটাকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নিয়ে কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার লো ফ্লেম করে শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি 5 ফোড়ন। আজকে অনেকটা পরিমাণ আমি পুঁই কুমড়োর ছাঁচড়া বানাচ্ছি, তার জন্য এখানে ফোড়নের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার একে একে এর মধ্যে আলু, পটল, ঝিঙে যা যা শক্ত সবজি আছে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেব। যে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে শুধুমাত্র পুঁই শাকগুলোকে রেখে দিয়েছি। শাকগুলোকে রেখে সমস্ত সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পুঁইয়ের ডাঁটা সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য ডাঁটাগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখুন সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে, সবজি কিন্তু অনেকটা মজে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব যে পুঁই শাকের পাতাগুলো রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো।
পাতার উপরেও পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে পাতাগুলো তাড়াতাড়ি মজে যায়। এবার সমস্তটা আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলো যাতে আরও ভালো করে সেদ্ধ হয় তার জন্য আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব, যতক্ষণ না সবজি ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এই পর্যায়ে দেখুন সবজির সাথে পাতাগুলোও কিন্তু মজে এসেছে, আর পাতা এবং সবজির থেকে কিছুটা পরিমাণ জলও ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া বানানোর জন্য কুমড়োটাকে এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এখন আমি সমস্ত সবজিগুলো যাতে 100% সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি যাতে সমস্ত সবজি খুব ভালো করে মিলেমিশে যায়। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার মনে হচ্ছে আরেকটুখানি জলের প্রয়োজন, তার জন্য আরেকটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এই ছ্যাঁচড়া রান্নার জন্য কোনো মশলাই কিন্তু খুব একটা প্রয়োজন হয় না, খুব কম মশলা দিয়েই এটি তৈরি হয়ে যায়। মাত্র 1/2 চা চামচ জিরে গুঁড়ো কিন্তু আমি এতটা সবজির জন্য ব্যবহার করেছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পুঁইয়ের ডগা দেখাচ্ছি, দেখুন পুঁইয়ের ডগাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকের ডাঁটা সেদ্ধ হলে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে সমস্ত সবজি কিন্তু গোটা গোটা রয়েছে, তবে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনটা মিশিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ এইভাবে যদি ছ্যাঁচড়াটা রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্টি হয়। এবার আমি মধ্যেখানে একটু জায়গা করে নিয়েছিলাম, আর যে মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো এই মধ্যেটায় দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে এখনও অনেকটা পরিমাণ জল রয়েছে, এই জলেই কিন্তু মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন সবজি দিয়ে মাথাটাকে ভালো করে কভার করে দিচ্ছি। কভার করে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আবারও ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আর এখন দেখুন মাথাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাথাটা নরম হয়ে গেছে। এবার আমি মাথাটাকে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে মাথাটাকে কিন্তু একদম বেশি ভাঙা যাবে না, বেশি ভেঙে দিলে কিন্তু সমস্ত সবজিটা একদম কাঁটায় ভরে যাবে। তার জন্য মধ্যে থেকে মাথাটাকে একটা এইভাবে ফালা করে দিতে হবে। এইভাবে ফালা করে দিয়ে আলতো হাতে সবজিগুলোকে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে সমস্ত সবজি এবং মাথা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি চিনি। যে কোনো পুঁই বা কুমড়োর রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। চিনি দিয়ে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুঁই কুমড়োর ছ্যাঁচড়া বানানোর জন্য আমার ঘরে যে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিয়েছি। এছাড়াও আপনারা এর মধ্যে কাঁকরোল, গাঁঠিকচু, বরবটি এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। সবজির মধ্যে চিনি দেওয়া হয়েছে তার জন্য কিন্তু কিছুটা জল ছেড়েছে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেম করে সবজিটাকে আরেকটুখানি নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে নেব। শুধুমাত্র 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, আপনারা না রান্না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর ছ্যাঁচড়া আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দেখাবো। যারা এই ছ্যাঁচড়া খেয়েছেন তারা তো এর স্বাদই জানেন, যারা এখনও পর্যন্ত খাননি তারা একবার এইভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। দুপুরবেলায় গরম ভাতের সাথে এইরকম পুঁই কুমড়ো ছ্যাঁচড়া থাকলে 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ বনশ্রী হোম কিচেন আছে, আপনারা ওইখানে আমাকে ফলো করে দিতে পারেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।